আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিওর সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে বানাবো সেমাইয়ের পুডিং। একটা ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, আর 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি, সেটাকে আমি ঘির মধ্যে ভালোভাবে ভেজে নিব। সেমাইটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি 3টা ডিম নিয়েছি। এখন ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে বেশ কিছুটা সময় ফেটিয়ে নেওয়ার পর 1/2 কাপের একটু বেশি আমি চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা যার যেরকম পছন্দ সে সেভাবে দিয়ে নেবেন। ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখন আমি এখানে 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আবারও বেশ কিছুটা সময় আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আমি আগে থেকেই জাল করে নেওয়া ঘন করে দুধ রেখেছিলাম, সেটাকে আমি এখন এখানে দিয়ে দিলাম। দুধটা আমি 2 কাপ পরিমাণ নিয়েছি। দুধ, ডিম, চিনি আবারও একটু সময় আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর যে পাত্রে আমি পুডিংটা বানাবো তার মধ্যে আমি আগেই ক্যারামেল করে রেখেছিলাম। এখন আমি মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি সেই ভেজে রাখা সেমাইটাকেও এর মধ্যে দিয়ে দিব। এই তো সেমাইটা দেওয়া হয়ে গেল। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি সেমাইয়ের মিশ্রণটাকে দিয়ে আমি এটাকে 20 মিনিটের মতো ভাপিয়ে নিব। এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করছি। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন আমার পুডিংটা হয়ে গেছে, আর আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম কাঠিটা পুরোপুরি ক্লিয়ার এসেছে। তো আমি পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মোল্ড আউট করে নেব। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটাই সফট হয়েছে। আমরা তো সবসময় সেমাই রান্না করে খাই, এভাবে পুডিং বানিয়েও দেখতে পারেন, বেশ ভালো লাগে। যে দেখুন কতটাই সফট হয়েছে আর কতটাই সুন্দর হয়েছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।